আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে আমাদের 9 চ্যানেলের আইকিউ সিরিজের একটা এনভিআর, যেটা দেখতে পাচ্ছেন নিক 1 উপরে, নিক 2 নিচে। আমি কেন দেখাচ্ছি বলতেছি, এটা এইচডিএমআই কানেকশান আর সামনে আমার মাউস কানেকশান আছে। এই নিক 1-এ যে লাইটটা দেখলেন, এই হলুদ কেবলটা, এই কেবলটা নিক 1 থেকে গিয়ে আমার 8 চ্যানেলের একটা G3 মডেলের ডিভিআরে কানেক্টেড। হ্যাঁ, সেম ইউনিভিউ। এইবার আমরা ফার্স্টে যে জিনিসটা চেক করব, চলেন আমরা প্রথমে মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পরে আমরা নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে গিয়ে আমাদের এখানে এনাবেল ডিএসসিপি থাকবে না। নিক 1-এর আমরা যে আইপিটা দিচ্ছি সেটা হলো 20 সিরিজের 114, আর ডিফল্ট রুট আমাদের নিক 1-ই থাকবে। নিক 2 যখন আমাদের যাব তখন এইটার আইপিটা কিন্তু আরেক সিরিজের হবে 2, দুইটা ডিফারেন্ট সিরিজ হবে, কিন্তু ডিফল্ট রুট নিক 1-ই থাকবে। আচ্ছা, এটা গেল নেটওয়ার্ক। এরপরে ক্যামেরার অপশানে এসে আপনি যে ডিভিআরের আইপিটা সেটা এখানে শো করছে। জাস্ট আমরা এখানে কাস্টম অ্যাডে ক্লিক করব। তারপরে এখানে আমাদের অনভিপ যদি আপনার চেঞ্জ না হওয়ার কথা, অনভিপ থেকে আমরা এটাকে প্রাইভেট করব। তারপরে অ্যাডমিন থাকবে, এখানে ইউজার আইডির পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ড দিব, ধরেন যে UNV@12345 এটা আমাদের ওই ডিভিআরের পাসওয়ার্ড। আর টোটাল চ্যানেল 12 দেওয়া আছে, এটা আমরা 12 রাখবো না, কারণ আমাদের এই এনভিআরটা সর্বোচ্চ 9 চ্যানেলের। সো আমরা 9 করে দেব আইডিটা। এবার ওকে, এই যেটা আসবে জাস্ট আমরা ওকে করব, বাস সাকসিডেড হয়ে গেল। এইবার আমার এখানে দেখেন প্রাইভেট প্রোটোকলে এগুলো ধীরে ধীরে চলে আসার কথা। আমার এই সবগুলা চ্যানেলই 2 নাম্বার ক্যামেরাটা কিন্তু আমার চলে এসেছে। কেন? কারণ আমার 2 নাম্বার চ্যানেলে ক্যামেরাটা লাগানো আছে, বাকি সবগুলা 9টা চ্যানেলই আমার অফলাইন দেখাচ্ছে। আর এইটা দেখাচ্ছে 9 নাম্বার ক্যামেরাটা হলো আইপি ক্যামেরা, আইপি একটা চ্যানেল আছে। সো এই কারণে আমি যদি 9টা ডিলিট করে দেই তাহলে কোনো সমস্যা নেই, 8টা চ্যানেলই আপনার আসবে। আমি এখন ক্যামেরা এই 8টাতেই 8টা ক্যামেরা দিলে অনায়াসেই চলবে। এখন এরপরেও যদি আপনার প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস, আপু আমাকে একটু হেল্প করেন, জাস্ট ক্যামেরাটা ধরেন মনিটরের দিকে। আমি আমার এখানে ধরেন, আমি একটু আমার এই এনভিআরের, আমি এই ডিভিআরের অপশনটা আপনাকে মনিটরে দেখাবো। আমি এইচডিএমআইটা চেঞ্জ করলাম, এবার আমি মাউসটা চেঞ্জ করলাম। এবার আমরা মনিটরের দিকে যদি যাই, দেখুন এটা আমার ওই ডিভিআরটা। হ্যাঁ, আমি মেনুতে গেলাম, ডিভিআরটাকে আপনাকে দেখায় নেই, এটার ফার্মওয়্যার ভার্সন এবং এটার অপশনগুলি দেখে নেই। এটার মেন যে পার্টটা চেক করতে হবে, এই যে অ্যানালগ এবং ডিজিটাল। ডিজিটাল মানে তো আইপি, এটা আপনি জানেনই, বাট অ্যানালগ সেগমেন্টে আমি ক্যামেরাগুলি যদি অ্যানালগ চালাই, অ্যানালগ দিয়ে দিলাম। এখানে এনকোডিংয়ে আমার এই যে 2 নাম্বার ক্যামেরাটা যেহেতু আছে, আমি আপাতত 2 নাম্বার, এই এনকোডিংয়ের যে বেসিক ফ্রেম রেটটা, বিট রেটটা, এইখানে ফ্রেম রেটটা, বিট রেটটা, এই ফ্রেম রেট, বিট রেট, এই 2টা জিনিস আমাকে একটু ম্যাচ করে নিতে হবে। অনেক সময় এই জায়গাটায় কেন আমি দেখালাম, দেখেন এখন আমি আবার চেঞ্জ করে, এখানকার ফ্রেম রেট, বিট রেটটা তো আপনি দেখলেন, ভিডিওতে রয়েও গেছে, আপনি চাইলে আবার ব্যাকে টেনে দেখতে পারেন। আমি মাউসটা নিয়ে আমার এনভিআরে আবার কানেক্ট করলাম। সো আমি এনভিআরে চলে আসছি। এবার এখানে আমি যদি এনকোডিংয়ে যাই, অডিও ভিডিও, দেখুন এখানে 2 নাম্বার যে ক্যামেরা, এটার ফ্রেম রেট, বিট রেটটা আমার কিন্তু দেয়া ছিল, আমি দিয়েছিলাম, এখানে মিনিমাইজই দেখাবে। সো আপনার বিট রেটের এই যে 384 এবং 1536 মেইন স্ট্রিম সাবস্ট্রিম, এইটাকে একটু ম্যাচ করে নিতে হবে। তবে যদি অনেক সময় ফার ডিফারেন্স হয়, লাইক অলমোস্ট ডাবল, এখানে আপনার 1536 আছে, আপনার ওই ডিভিআরে আছে 3072, সেক্ষেত্রে প্রবলেম হবে। সো আশা করি আপনার যদি প্রবলেম হয় আমার সাথে একটু শেয়ার করেন, আমাদেরকে একটু রিমোট দেওয়ার ব্যবস্থা করেন, অবশ্যই আমরা এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।